नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहरिणे। ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। আজকে স্বামীজির এই পূর্ণতিথি 163তম এই তিথি পূজায় আজ যেন ভারতবর্ষের সমগ্র মানুষের যে তিথি, সেই তিথিগুলো যেন আজ এক আত্মায় পূজা পাচ্ছে। যত মানুষ আছে সবার যে জন্মতিথি, সেই তিথি যেন আজ আমাদের সেই স্বয়ং স্বামী বিবেকানন্দের জন্মের তিথি আর মহামানবের যে সকল বিশ্বের সকল মানুষের যে তিথি যেন আজ পূজা পাচ্ছে সেই পরমাত্মার শক্তি দ্বারা। তার মধ্যে যে আমরা কেমন করে সুস্থ থাকব, এই স্বামীজির জীবনে যে শক্তি প্রকাশ, যে শক্তি প্রকাশ যদি আমরা তার ভাবনায়, তার বাণী থেকে যদি নিজেকে অনুসন্ধান করতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা শক্তির বিকাশ হবে। সেই শক্তির বিকাশ যদি হয় আমাদের মধ্যে, স্বামীজির এই ভাবনায়, বিবেকানন্দের প্রণামের মাধ্যমে এই যে স্পর্শ, তার একটা বাণীর মধ্যে যে স্পর্শ, সেই স্পর্শ যখন আমাদের অন্তরে প্রকাশ পাবে, তার স্পর্শ, তখন কিন্তু আমাদের শরীর আর কখনো রোগ ও ভাবনায় থাকবে না। এই ভাবনার মধ্য দিয়ে স্বামীজি এক জায়গায় বলছেন, কি অপূর্ব, যে সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। এটা দুর্বল বা অন্ধের মতো হাতড়ানো নয়। তাহলে সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ। তাহলে আমার মধ্যে যে আমি শক্তিকে প্রকাশ করবার যে এই সুযোগ, আর সেই প্রকাশ যদি আমাদের মধ্যে একটু একটু করে প্রকাশিত হয়, স্বামীজির বাণী, ভাবনা, তার যে বিষয়ের মধ্যে যদি আমরা একটু অনুসন্ধান করি, তার সেই বিভিন্ন বিষয় বাণী, বা যদি আমরা কখনো ভক্তিযোগ, তার মধ্যে কখনো জ্ঞানযোগ, তাহলে আমাদের মধ্যে এক এই যে কর্মযোগ শুরু হবে। তিনি সেই আমাদের হোমকুণ্ড। তাহলে সেই স্বামীজির চরণের কাছে বসে যদি আমরা সেই আঁচটাকে পোয়াতে পারি, তাহলে আমাদের শরীরে কোনো রোগ ব্যাধি অবসাদ এগুলো আসবে না। তখন তিনি সম্পূর্ণ সেই শিব শক্তির ভাবনায় আমাদের মনটাকে তখন তিনি গ্রহণ করবেন, এবং আমরা শরীরে, মনে, প্রাণে একটা ইমিউনিটি পাওয়ার পাব। কখনো কখনো স্বামীজির একটা বাণী উচ্চারণ করলে মনে হয় একটা দীর্ঘশ্বাস পড়ে, যে একটা বাণীতে এত শক্তির প্রকাশ। তখন আমাদের শরীরের যে রন্ধে রন্ধে প্রকাশিত হবে তার সেই ব্রহ্মশক্তির যে অনুকণা আমাদের মধ্যে রয়েছে, আমরা যে সেই পরমাত্মা, সেই পরমাত্মার শান্তি হবে। তাতে আর
ভীত হবার কোনো কারণ নেই। তাই এই টুকরো টুকরো কথা স্বামীজির বাণী থেকে নিয়ে যে চিকিৎসক বিবেকানন্দ, এই ভাবনায় আজকে এই 163তম তিথি পূজায় তাকে আভূমি লুণ্ঠিত প্রণাম দিয়ে এখানে রাখছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদো পদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহরিণে। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। নমস্কার। যারা আজ এই শুভ দিনে আমার এই ক্ষুদ্র ভাবনা শ্রবণ করছেন, তাদের সকলের মধ্যে শক্তির প্রকাশ হোক, এই প্রার্থনা করে এখানে রাখছি। নমস্কার।